আমি এখন রান্না করে আইতেছি, ওখানে আমি মাংস বানাই। বন্ধুরা, আমি এখন মাংস বানানো শুরু করবো। প্রথমে দিব আমি মাংস বানানো শুরু করবো। ওই তো আমি মাংসটারে আগে ধুইয়া রাখছি, তারপরে এখন আমি এটার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়া করিয়া রাখছি, তারপরে এটার মধ্যে আছে ধনিয়া জিরার বাটা আছে, এটার মধ্যে পেঁয়াজ কুচি, আর এটার মধ্যে লগিয়া পেঁয়াজ দিয়ে পেস্ট করিয়া রাখছি, পেঁয়াজ আর রসুন, তারপরে আছে নুন, তারপরে আছে হলুদ, তারপরে আছে মরিচ। এখন আমি স্টার্ট করবো মাংস। দেখো বন্ধুরা, আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে রাখছি। আর কারণ আমি ইঞ্জিন তেলটা বেশি ভালো হয় না, মাংসটা খাইতে আমার কাছে মানে সাদা তেল দিয়ে খুবই ভালো লাগে। আর এটার মধ্যে পেঁয়াজ কুচি আছে, আমি এখন পেঁয়াজ কুচিটা দেবো। আমার পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেলে পরে আমি তার মধ্যে মশলা দেবো। দেখো বন্ধুরা, প্রায় মানুষে তো অন্যরকম রান্না করে, মাংসটারে মিক্সড করিয়া হলুদ মরিচ সব কিছু দিয়ে মিক্স করিয়া রান্না করে। আমার রান্না একটু আলাদা। আমি মানে এখন পেঁয়াজ কুচিটা দিচ্ছি, তো পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি এটার মধ্যে মশলা দিব। দেখো বন্ধুরা, এখন তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিলাম 2 চামচ, 2.5 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আমি এটার মধ্যে। এখন দেব লঙ্কার গুঁড়া, 2 চামচ লঙ্কার গুঁড়া দিচ্ছি, নাড়াচাড়া করবো। তারপরে এখন দেবো আমি মশলাটা একটু ভাজা হওয়ার পরে আমি এখন চিকেনটা দেব। এখন আমি চিকেনটা দেব, চিকেনটা এখন মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনটা দেব। আমি এখন নাড়াচাড়া নাড়া দিব, দেখো আমি কীরকম নাড়া দিই। বন্ধুরা, আমি এখন 1 চামচ পরিমাণ নুন দিলাম, ধনিয়া বাটাটা দিব, ধনিয়া জিরা একসঙ্গে দিলাম, শুকনো মরিচ বাটা। জানি না বন্ধুরা, আজকে তো আমি প্রথম ভিডিও করলাম, এটা লাগে আমার বোন আছে, আমার বোনের মেয়ে আছে, তারা আমার একটু হেল্প করে। হ্যালো বন্ধুরা, তখন এখন আমি নাড়াচাড়া দিছি, নাড়াচাড়া দেওয়ার পরে দেখো কি সুন্দর মাংস কালারটা হয়েছে। এখন আমি দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। দেখো এখন আমি নাড়াচাড়া দেব। দেখো কি সুন্দর কালার হয়েছে, জানি না কালার কীরকম লাগে, কালারটা তো খুব সুন্দর, আর খাইতে দিন কীরকম লাগবো জানি না বন্ধুরা, আশা করি তো খুবই ভালো হইব। এখন আমি ডাকিয়া দিব, অল্প ডাকিয়া দিলাম, তারপরে অল্প সিদ্ধ হওয়ার পরে ডাকনাটা উঠাইব। জানি না বন্ধুরা, এখন তো আমি মাংসটা সিদ্ধ হয়ে গেছি, এখন একটু গল্প করবো, একটু রেস্ট করবো। জানি না কীরকম হয়েছে আমার রান্নাটা, আর কীরকম হইব বন্ধুরা। আর পেঁয়াজ এখন একটু সরি বন্ধুরা, আমার মানে ভিডিওটা খারাপ লাগিয়া একটু অসুবিধা হয়ে গেছে, কারণ বুঝলা তো বন্ধুরা, নতুন সময় তো কীরকম লাগে মনের মধ্যে একটা
তারপরে এখন আমি কই যে না আমি কীরকম, আমার বাসায় এলো গিয়া মেহেরপুর, শিলচর মেহেরপুর বেলি হসপিটালের সামনে। তারপরে এলো গিয়া আমিও রান্না বান্না অত কিছু জানি না এখন কীরকম হয়েছে না হয়েছে। আমি তো এলো গিয়া প্রাইভেট একটা জব করি, আর তারপরে আমি তো বাইরেই থাকি প্রায় সময়। আর পরে লোক আমি কেনাকাটা একটু করতে মজা পাই, বাচ্চারার লোক একটু ঘুরতে করতে মজা পাই। তারপরে মানে অন্য দিকে আর কি রান্না বান্নাটা আমার বেশি তো সহ্য হয় না। আর লোকিয়া আমিও আজকে আমি ভাবছি যে না রান্নাটা আজকে আমি করবো। আমার বোনের ঘরে আইসি, বোনের আমার জিজে মাংস আনছে, আমার কাছে আজকে থাকো তুমি, এটার লাগে আমি রয়ে গেছি। আমি আজকে যখন রইলাম, আজকে ফার্স্ট ভিডিওটা আমার বোনের ঘর থেকে স্টার্ট করি। আমি আমার বোনকে বললাম আজকে তুই আমার একটু হেল্প করবে, আর আমিও তার মধ্যে দিকে একটু মাংসটা রান্না করে দেবো। দেখো বন্ধুরা, এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ঢাকনাটা উঠাই দিচ্ছি। আর আগে আলু কাটিয়ে রাখছিলাম, এখন আলুটা দিব, কারণ মাংসর সঙ্গে যদি আলুটা দিই তারপরে আলুটা বেশি সিদ্ধ হয়ে গেলে পরে খাইতে স্বাদ লাগতো না। এখন মাংসটা অল্প সিদ্ধ হয়ে গেছে, তখন আলুটা দিব আমি। আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া, এখন আমি একটু নাড়াচাড়া করিয়া আলুটা দিলাইছি, এখন নাড়াচাড়া করিয়া নাড়াচাড়া করার পরে তখন আমি আর একবার ডাকিয়ে রাখি দেবো, কারণ আলুটা এখন সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে পুরাপুরি, আলুটাও পুরা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা গরম করে রাখছি। অনেকে তো ঠান্ডা জলটা দিলে, কাঁচা জলটা দিলে, আমি জলটা গরম করে রাখছি। তখন আমি মাংসের মধ্যে এই গরম জলটা দিলে একটু নাড়াচাড়া দিলে, দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। দেখো বন্ধুরা, এখন আমি গরম জলটা দিব। দেখো আমি একটু জল দিই, জল সত্যি দিলে সত্যি লাগবে জল। একটু নাড়াচাড়া করিয়া দেবো। আর একটা কথা জানো বন্ধুরা, আমার বইনে কিন্তু আমার বেদাটা হেল্প করছে, খুব বেশি হেল্প করছে। নাড়াচাড়া দিই, একটু চালু দিটা, তারপরে মাংসটা বানাই দেবো আমি। দেখো বন্ধুরা, এই দেখো টমেটো সস আমি একটু দিব মাংসের মধ্যে, একটু মাংসের মধ্যে দিব, কারণ সসটা দিলে পরে আমার কাছে খুব ভালো লাগে মাংসটা খাইতে। দেখো বন্ধুরা, তখন আমি একটু গ্যাসের স্টিমটা কমাই দেবো। গ্যাসের স্টিমটা একটু কমাইয়া তখন আমি একটু চা খাই, কারণ আমি সন্ধ্যার সময় চা খাইতে খুব বেশি ভালো লাগে। এখন একটু চা খাইমো, আমার চা খাওয়ার খুব নেশা লাগছে। দেখো বন্ধুরা, এখন আমি চা খাইমো। আমার সঙ্গে আছে আমার বোন আছে, আমার বোনজি আছে, তাইও চা খাইমো এখন আমরা সঙ্গে। টমেটো নাড়াচাড়া দিছি, টমেটোর সসটা দিয়া, ওই দেখো কাটা সম্পূর্ণ চিকেন মশলা, এটা আমি দিই মাংসের মধ্যে। দেখো বন্ধুরা, এই মশলাটা দিতে করে স্বাদ লাগে, বহুত স্বাদ লাগে মাংস খাইতে। অনেকটু নাড়াচাড়া দিব। দেখো বন্ধুরা, এটা হলো ম্যাগি মশলা, এটা হলো আমার সিক্রেট, এটা কেউ জানে না। এই ম্যাগি মশলাটা দিলে পরে মাংসটা খুবই স্বাদ হয়, দিয়া দেখবাই কীরকম লাগে। আজকে আমি দিচ্ছি, আমি আজকে না যখন মাংস রান্না করি তখন এই ম্যাগি মশলাটা দিই, আমার খুব ভালো লাগে। ওই দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে এখন আমার, ওখানে আমি মাংসটা এটার মধ্যে ডালবো। দেখো বন্ধুরা, ওই দেখো বন্ধুরা, মাংসটা এখন আমি একটু আমার বন্ডি দিব, খাওয়ার লাগে খাই। এখন টেস্ট করিয়া দেখতো কিরকম হয়েছে। আমার বই অত পরিশ্রম করে রান্না করছে, তাই আমি আগে প্রথমটা টেস্টটা করে দেখি কিরকম হয়েছে। খুব স্বাদ হয়েছে, রান্ধুনি
টাটা বাই বাই বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। তারপরে টাটা বাই বাই।